ইরানের হাতে ৮০,০০০ ড্রোন রয়েছে। ইরানের এই ড্রোনের অ্যাটাকেই আমেরিকা অনেকটা নাস্তানাবুদ এবং তার ইচ্ছামতো যুদ্ধে আগাতে পারছে না, অনেক ক্ষেত্রে পিছিয়েও যাচ্ছে। এই ৮০,০০০ ড্রোন রয়েছে ইরানের হাতে। এই ড্রোনের কাছেই নাকাল আমেরিকা, ইসরায়েল। তেল আবিবকে প্রায় গাঁজার মতো ধ্বংসস্তূপে রূপান্তরিত করেছে ইরান। আমেরিকা এই এক একটি ড্রোনের দাম $৩৫,০০০, বাংলাদেশের টাকায় কত, ধরেন ৫০ লক্ষ টাকা। আর আমেরিকার এক একটি ইন্টারসেপ্টরের দাম $৩৫ লাখ, অর্থাৎ ৫০ কোটি টাকা। মানে ১০০টা ড্রোন দিলে একটা ইন্টারসেপ্টর পাবে। এখন এই ইরানের এই ড্রোন ব্যবহার করার জন্য $৩৫,০০০ ড্রোন ব্যবহার করার জন্য প্রায় $৩৫ লক্ষ ইন্টারসেপ্টর ব্যবহার করছে আমেরিকা। অনেকটা মশা মারতে কামান দাগানোর মতো, কারণ সে হাত দিয়ে মশা মারতে পারে না। এখানেই ইরানের কাছে আমেরিকা অনেকটা নাকাল। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই পৃথিবীতে, বিশাল এই পৃথিবীতে বাংলাদেশ অত্যন্ত ছোট একটা দেশ। এই দেশে অনেক ঘটনা ঘটে। পৃথিবীর ঘটে যাওয়া ঘটনার কাছে এ দেশের ঘটনাগুলো খুব বেশি গুরুত্ব পায় না, কিন্তু ঘটনা তো ঘটে। আমরা তো আক্রান্ত হই, আন্দোলিত হই, আনন্দিত হই। পৃথিবীর বাংলাদেশে ঘটে যাওয়া এই ঘটনাগুলোকে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া, প্রথম আলো বলেন, কালের কণ্ঠ, বালের কণ্ঠ, তালের কণ্ঠ, বালবেলা, কালবেলা, এই সব, সময় টিভি, চ্যানেল আই, এরা সবগুলো মিথ্যা, নিজের ইচ্ছা মতো, সুবিধা মতো উপস্থাপন করে ঘটনাগুলোকে। এই কারণে সঠিক তথ্য আমরা জানতে পারি না। প্রবাসের যারা রত্ন সন্তান বাংলাদেশের, যারা বাংলাদেশের অর্থনীতিকে ধরে রেখেছে, তাদের কাছে এই মিথ্যা সংবাদগুলোই পাঠিয়ে দিচ্ছে প্রথম আলো, চ্যানেল আই, কালের কণ্ঠ এরা। কিন্তু তার বিপরীতে একা দাঁড়িয়ে আছে দৈনিক আমার দেশ পত্রিকা, যারা বিদেশের মাটিতে, যাদের এক একটি ঘন্টা অনেক মূল্যবান। ৩ ঘন্টা ব্যয় করে একটি পত্রিকা পড়া তাদের জন্য অত্যন্ত কঠিন, কারণ এই ৩ ঘন্টা ব্যয় করলে সে অনেক ডলার কামাতে পারে, দিনার, রিয়াল কামাতে পারে। এই কারণে আবার বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে অত্যন্ত ব্যস্ত মানুষগুলো এত সময় ব্যয় করে পত্রিকা পড়া সম্ভব না। আবার খবরও তার জানতে ইচ্ছে করে, আবার গ্রামে পত্রিকা তেমন পৌঁছায়ও না। তাদের জন্যই দৈনিক আমার দেশ, মাহমুদুর রহমান সম্পাদিত দৈনিক আমার দেশ পত্রিকা তুলনামূলক সব মিডিয়ার চাইতে সত্য সংবাদ নিয়ে হাজির হয়েছে। আর সেই মানুষগুলোর জন্য সংক্ষেপে সবগুলো খবর অল্প সময়ের মধ্যে উপস্থাপন করার জন্য আমি করছি এই ভিডিও। আশা করি আপনারা ছেড়ে যাবেন না। আমেরিকা যে আক্রমণ করেছে ইরানের উপরে, বাংলাদেশের যে খবর, মিডিয়াগুলো খবর দেয়, মিথ্যা খবর দেয় আমাদেরকে। এই যে আমেরিকাকে শেষ করে দিয়েছে, ট্রাম্পের প্যান্ট খুলে ফেলেছে, নাস্তা নাবুদ করে দিয়েছে, এইভাবে লেখে না? ডিবিসি নিউজ, চ্যানেল আই বলেন, সময় টিভি বলেন, হ্যাঁ, বাংলা ভিশন, এরা এই ধরনের মিথ্যা সংবাদ লেখে না? করে। এনটিভি একটু ভালো, আর টিভি আগে ভালো ছিল, আর টিভি এখন গেছে কিছু বাজে লোকের হাতে পড়ে। তো এই যে তারা এইভাবে মিথ্যা খবর লেখে কেন? ভিউ বাড়াবার জন্য। আসলে এখানে বাস্তবতা নাই। কিন্তু দেখেন, এই খবরগুলোকে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে দৈনিক আমার দেশ। সত্য খবর একদম। ড্রোন দিয়েই অসম যুদ্ধে লড়ছে ইরান। ফাইট কিন্তু চালিয়ে যাচ্ছে সীমিত টেকনোলজি দিয়ে, যুদ্ধ সরঞ্জাম দিয়ে আমেরিকাকে প্রায় ভয় পাইয়ে দিয়েছে ইরান। এটাই হলো বাস্তব কথা, সত্য কথা। আপনি যদি বলেন ইরানের হাতে এই অস্ত্র আছে, রকেট আছে, হ্যাঁ, ৫,০০০ পাল্লার ক্ষেপণাস্ত্র আছে, এটা হবে মিথ্যা কথা, তাই না? ভিউ বাড়ানোর জন্য। কিন্তু আমার দেশ তা বলেনি। আমার দেশ বলছে যে এই ড্রোন দিয়েই আমেরিকার যুদ্ধ বিমান, যুদ্ধকপ্টার, ওয়ারকপ্টারের বিরুদ্ধে ইরান মানে সাহসে, বীর বিক্রমে যুদ্ধ করছে। তাদের ইচ্ছার কোনো কমতি নেই বিজয়ের জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য।
এটাই বলছে আমার দেশ, যে ইচ্ছা শক্তি, দুর্বিনীত, দুর্বার যে সামরিক কমান্ড, দেশপ্রেম, এটার কাছে মূলত নাস্তানাবুদ হচ্ছে আমেরিকা। এই কারণে এই যে তাদের ইরানের কাছে এই মুহূর্তে মজুত আছে 80,000 ড্রোন। এখন এত ড্রোন কবে ধ্বংস করবে আমেরিকা? পারবে না। এখন ইরানের এক একটি $35,000 ড্রোন, খুবই সস্তা, 35 লক্ষ টাকা মাত্র এক একটি ড্রোন। এই ড্রোন ধ্বংস করার জন্য আমেরিকা ব্যবহার করছে $30 লাখ, $35 লাখ মূল্যের ইন্টারসেপ্টর। এই ইন্টারসেপ্টরের 100টি ড্রোন দিলে একটি ইন্টারসেপ্টর পাওয়া যায়, অথচ একটি ড্রোন ধ্বংস করার জন্য একটি ইন্টারসেপ্টর ব্যবহার করছে আমেরিকা। অনেকটা মশা মারতে কামান দাগানোর মতো, তাও কামান ব্যর্থ হয়ে যাচ্ছে। এখানে ইরানের সাফল্য। এখন আমেরিকা ভয়ানক একটা আতঙ্কে আছে যে কিভাবে 80,000 ড্রোন, ইরান প্রতিদিন 500 ড্রোন ব্যবহার করে, 400 থেকে 500 ড্রোন। যদি 500 ড্রোন প্রতিদিন ব্যবহার করে তাহলে 80,000 ড্রোন 160 দিন লাগবে ব্যবহার করতে, 160 দিন, 6 মাস ব্যবহার করতে পারবে। এটা কল্পনা করেই আমেরিকার ঘুম হারাম। এই যে সাফল্য, এটা কি সাইকোলজিক্যাল একটা সাফল্য, তাই না? সবসময় সাফল্য পেতে প্রচুর টেকনোলজি লাগবে, অস্ত্র লাগবে এমন না, সাইকোলজিক্যাল গেম একটা বড় সাফল্য। আমেরিকা এখন টেনশনে আছে, ঘুম হারাম হচ্ছে যে এত ড্রোন যদি মারতেই থাকে তাহলে ইরানের ড্রোন তো শেষ হবে না, আমরা করব কি? এই কারণে আমেরিকা চাচ্ছে যে ড্রোন পাঠানোর যে টেকনোলজি এবং ড্রোন মজুদের যে স্টোর বা ওয়ার স্টোর যাকে বলে, সেইটাকে ধ্বংস করে দিতে চাইছে আমেরিকা। এই যে বাস্তবতা তথ্য, এটা আপনাকে, এই তথ্যগুলো আপনার কাছে সুন্দরভাবে উপস্থাপন করার, সত্যভাবে উপস্থাপন করার ইচ্ছাটাই আছে আমার দেশের। এই দেশটি প্রতিদিন 400 থেকে 500 ড্রোন ব্যবহার করে, আকাশে ঠেকাতে পারছে না আমেরিকা। এই যে ড্রোন, মানে ইরানের তো 3 ধরনের ড্রোন আছে, হ্যাঁ, কাশেম 26, তারপরে আপনার আছে আপনার সোলাইমানি 620, সোলাইমান 620, তারপরে আছে হাতিম 100। 3 ধরনের ড্রোন ব্যবহার করে, অর্থাৎ কেমিক্যালস প্রযুক্তি যে সর্বশেষ ড্রোনটা এসেছে, যেটা আপনার ধ্বংস করতে পারে না আমেরিকা। এই ড্রোন আঘাত করে আবার ফিরেও আসতে পারে। সেখানে ইরানের সাফল্য, মানে ইরানের যে সূক্ষ্ম কৌশল, নাস্তানাবুদ আমেরিকা। কিছু না থেকেও যে নিজের দেশকে রক্ষা করার অদম্য অভিপ্রায়, তাই এগিয়ে নিয়ে যাচ্ছে আমেরিকাকে। আমরা ইরানের জন্য দোয়া করি। আপনি মুসলমান না, তারপরেও আপনি তো এই প্রার্থনা করতে পারেন যে ইরান নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করছে, তাই না? ধরেন আপনি মনে করেন যে আমেরিকা তো হামলা করে অন্যায় করছে, এই হামলা যদি শ্রীলঙ্কাতে করতো তাও আমরা শ্রীলঙ্কার পক্ষে থাকতাম, কারণ শ্রীলঙ্কা তো নির্দোষ, এখানে তো ইরান নির্দোষ, তাই না? ইরানের দোষ থাকতে পারে, কিন্তু আপনি আরেক দেশ থেকে এসে একটা স্বাধীন দেশে আপনি হামলা করছেন, এটা কি মানা যায়? ওইদিকে রেজা শাহ পেহলভির সন্তান মোহাম্মদ রেজা, শেখ হাসিনার মতো বসে বসে আমেরিকা দিন গুনছে সে ইরানে ফিরে আসবে। আজ থেকে 43 বছর আগে 1979 সালে রেজা শাহ পেহলভি শেখ হাসিনার মতো পালিয়ে ফ্রান্সে চলে যায়। রেজা শাহ পেহলভি তাহলে 80 সাল থেকে এখন পর্যন্ত 47 বছর আগে তারা পালাইছে শেখ হাসিনার মতো, আবার এখন ফিরে আসতে চাইছে। ইরানের কি এত দুর্ভাগ্য? বাংলাদেশিদের কি এত দুর্ভাগ্য আবার শেখ হাসিনা ফিরে আসবে? উই শুড কাউন্ট ডাউন অ্যাবাউট দ্য বিট্রায়ার। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।